আমরা আজকে দেখব ওডিকে টুলকিট দিয়ে কিভাবে আইপিএইচএস সার্ভে করা যায়। ওডিকে টুলকিট যখন ওপেন করব তখন ফার্স্টে এই একটা স্ক্রিন আসবে। আমরা স্টার্ট নিউ ফর্ম এ ক্লিক করব। স্টার্ট নিউ ফর্মে যখনই আমরা ক্লিক করব তখন এই যে ফর্মগুলো আছে ফর্মগুলো শো করবে। প্রথমে 1 নম্বরে আছে আইপিএইচএস অ্যাসেসমেন্ট, সে 2 নম্বরে আছে ফেসিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, ব্ল্যাঙ্ক ফরম্যাট এবং হেল্প ডেস্ক। আমরা 1 নম্বর অপশন আইপিএইচএস অ্যাসেসমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর করলে ফর্ম লোডিং হবে। ফর্ম লোডিং হওয়ার পর এই রকম আইপিএইচএস টুলটা শো করবে। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ইনস্ট্রাকশন আছে। তারপরে আবার নেক্সটে আমি ক্লিক করলে দুটো অপশন আসবে। একটা হচ্ছে নিন নাম্বার দিয়ে সার্চ করা, আর একটা ফেসিলিটি লিস্ট দিয়ে সার্চ করা। আমরা নিন নাম্বার দিয়ে সার্চ করলে নিন নাম্বারটা যখনই আমরা টাইপ করব তখন তার যে ঋণের এগেনস্টে যা ডিটেলস আছে সব ডিটেলস শো করবে। আবার ফেসিলিটি লিস্টে যদি আমরা করতে চাই তাহলে ফেসিলিটি লিস্টে আমরা সিলেক্ট করব প্রথমে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্টেট, তারপর আমরা লিখব সিলেক্ট করব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের আন্ডারে সিলেক্ট করব ব্লক, ব্লকের আন্ডারে সিলেক্ট করব ফেসিলিটি নেম বা কোন ফেসিলিটির আমরা অ্যাসেসমেন্ট করতে চাইছি। সিলেক্ট করার পর আমরা নেক্সটে আবার ক্লিক করব। দেখুন ওই ফেসিলিটিগুলো সিলেক্ট করলে তলায় নিন নাম্বারটা অটোমেটিক শো করছে। এবার আমরা ক্যাটাগরি সিলেক্ট করব কমিউনিটি হেলথ সেন্টার এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করব FRU 30 বেডস। এখানে অ্যাসেসরের নাম জায়গা আছে, অ্যাসেসরের নাম লিখবো, তার ডেজিগনেশন লিখবো। আমরা টোটাল 4 জন অ্যাসেসরের নাম এবং ডেজিগনেশন লিখতে পারি। এরপরে যখন নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে কতগুলো স্যাংশন বেড, ফাংশনাল বেড এবং কত পেশেন্ট ডেজ আছে এবং তার যে ওই যে ফেসিলিটির যে ডিটেলস সেই ডিটেলসগুলো এখানে ইনপুট করার জায়গা পাওয়া যাবে। এবং 1 বাই 1 বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের ফর্ম 1 বাই 1 ওপেন হবে এবং আমরা সেই যে ফর্মগুলো ওপেন হবে সেই ফর্মগুলোকে আইদার আমরা টিকমার্ক দেব, চেক বক্সে চেক আনচেক করব, অথবা যদি কোথাও বুলেট থাকে সেখানে ইয়েস নোতে ক্লিক করব, বা কোনো জায়গায় যদি ডেটা আমাদের এন্টার করতে হয় সেখানে আমরা নিউমেরিক ভ্যালু এন্টার করব। এখানে ম্যাক্সিমাম জায়গাতেই নিউমেরিক ভ্যালুই এন্টার করার জায়গা আছে। আইদার নিউমেরিক ভ্যালু এন্টার করতে হবে কিংবা ইয়েস নোতে চেক আনচেক করতে হবে, অথবা আমাদের যে চেক বক্স আছে সেই চেক বক্সে চেক করতে হবে। সমস্ত চেকলিস্ট যখন আমাদের ফিল আপ করা হয়ে যাবে, সেই ফিল আপ করা হয়ে যাওয়ার পর এই ধরনের একটা রিপোর্ট জেনারেট হবে। আইপিএইচএস 2022 ফেসিলিটি রিপোর্ট, ফেসিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট। ফেসিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টে দেখুন কোন ব্লকের কোন ক্যাটাগরির আমরা অ্যাসেসমেন্ট করেছি এবং তার নিচে গ্রস যে রেজাল্টটা আছে সেই গ্রস রেজাল্টটা এখানে শো করবে। এটার আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন ফিউচার ইউজের জন্য বা ফিউচার রিসোর্সের জন্য। আপনাদের যদি এখানে মনে হয় যে কোনো জায়গায় রিইভ্যালুয়েশন করার দরকার আছে বা চেক করার দরকার আছে, বা এখানে রিপোর্ট দেখে যদি আপনার মনে হয়ে থাকে যে কোনো জায়গায় অ্যাসেসমেন্ট করতে কোনো ভুল হয়েছে, তাহলে আপনারা আবার নিচে যে ব্যাক এবং নেক্সট আছে আপনারা ব্যাকে ক্লিক করে আবার ব্যাকে যেতে পারেন। ব্যাকে গিয়ে সেই যে এরিয়া আছে সেই এরিয়াটা আবার রিইভ্যালুয়েশন করতে পারেন। আমরা যদি এখানে আবার নেক্সটে যদি ক্লিক করি, তা নেক্সটে ক্লিক করলে আমার যে এখানে জিস্ট যে ইউনিটগুলো দেখাচ্ছে, যার পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে বা মার্কস দেখাচ্ছে, যে 6টা পয়েন্ট আছে সেই 6টা পয়েন্টের যে মার্কসগুলো দেখাচ্ছে, সেই 6টা পয়েন্টের এক একটা পয়েন্টের এগেনস্টে যে ডিটেল মার্কিং আছে সেই ডিটেল মার্কিং এখানে শো করবে। আপনারা যদি 1 বাই 1 নেক্সট করে যান এবং সমস্তগুলো দেখার পর আপনারা যদি আবার বলছি, যদি কোথাও রিইভ্যালুয়েশন করার দরকার হয়ে থাকে বা কোনো জায়গায় মনে হয়ে থাকে যে না এটা ইভ্যালুয়েশন করতে ভুলে গেছেন বা কোনো কারণে হয়তো স্কিপ করে গেছেন, আপনি আবার রিইভ্যালুয়েট করতে চান, তাহলে ব্যাকে প্রেস করে আপনারা আবার ব্যাকে গিয়ে সেই এরিয়াটা রিইভ্যালুয়েট করতে পারবেন।
সমস্ত যে স্ক্রিনশট স্কোরগুলো দেখে নিয়ে আমরা চলে আসব সেন্ড করার জায়গায়। এখানে যে সেন্ড বাটন আছে সেই সেন্ড বাটনে যখনই ক্লিক করব আমার ডেটাটা সেন্ড হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি একবার ডেটা সেন্ড হয়ে গিয়ে থাকে তাহলে আর সেই ডেটাকে আর কোনো মতেই এডিট বা রিভিল করা যাবে না। এবার আমরা দেখে নেব এই যে অ্যাসেসমেন্ট রিপোর্ট আছে, এই অ্যাসেসমেন্ট রিপোর্টটা কিভাবে আমরা ডাউনলোড করব। যে রিপোর্টটা আমরা আগে স্ক্রিনশট নিয়েছি সেম জিনিসই আমরা অনলাইন থেকে পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে আমরা আবার ওডিকে টুল কিটের মেন পেজে যাব। মেন পেজে যে স্টার্ট ফর্ম আছে, স্টার্ট নিউ ফর্মে আমরা ক্লিক করব। স্টার্ট নিউ ফর্মে ক্লিক করলেই দেখুন সেকেন্ড যে অপশান আছে ফেসিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, সেই ফেসিলিটি অ্যাসেসমেন্টের রিপোর্টে ক্লিক করব। ফেসিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টে ক্লিক করলেই ডাউনলোড ফেসিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট যার লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হলে এখানে আমরা নিন যে আইডি আছে, যে ফেসিলিটি অ্যাসেসমেন্ট করলাম সেই ফেসিলিটির যে নিন আইডি আছে সেই নিন আইডি এখানে টাইপ করব। টাইপ করে আমরা যখনই সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করলেই দেখুন নিচে একটা অপশান আসবে যে তার যে অ্যাসেসমেন্ট রিপোর্ট সেই অ্যাসেসমেন্ট রিপোর্টটা ডাউনলোড করার জন্য আমরা এখানে অন্য একটা নিন আইডি ইউজ করেছি, নন আইডি বিপিএসসি। দেখুন নিচে ডাউনলোডের যে বাটন আছে সেই বাটনে যখনই ক্লিক করব তখনই আমার যে অ্যাসেসমেন্ট রিপোর্ট সেই অ্যাসেসমেন্ট রিপোর্টটা ধীরে ধীরে ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা মিলিয়ে নিতে পারেন যে ডান দিকের যে জায়গা আছে, ওপরের ডান দিকে দেখুন যে 6টা কম্পোনেন্টের আমরা পার্সেন্টেজ আগে স্ক্রিনশট নিয়েছিলাম সেই 6টা পার্সেন্টেজ এখানে পরিষ্কারভাবে শো করছে, 6টা কম্পোনেন্টের পার্সেন্টেজ শো করছে। এবং এই যে 6টা কম্পোনেন্টের যে ডিটেল পার্সেন্টেজগুলো আমরা দেখলাম আগে কিছুক্ষণ আগে, সেই ডিটেল যে কম্পোনেন্টগুলো আছে সেই ডিটেল যে পার্সেন্টেজ যা স্কোর আছে, পার্সেন্টেজ বা স্কোর আছে সেই পুরোটাই কিন্তু এখানে শো করছে। অতএব ওখানে যদি আমরা স্ক্রিনশট নাও নিয়ে থাকি, এই রিপোর্টটা ডাউনলোড করলেই আমার এই স্ক্রিনশট নেওয়ার যে ফেসিলিটিটা এখানে রিজলভ হয়ে যাবে। এটা আপনারা নিজের কাছে রেখেও দিতে পারেন বা শেয়ারও করতে পারেন।